কাতলা মাছের তেল পাতুরি এইভাবে অবশ্যই একবার রান্না করে দেখুন। এক থালা গরম গরম ভাত নিমিষে শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি কাতলা মাছের তেল পাতুরি। এর জন্য আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের তেল, তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপরে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আলুটা ঠিক এইভাবে কুচি করে নেবেন, রসুন, আদা, টমেটো কুচি আর নিয়ে নিয়েছি বেগুন। কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দেবো যাতে ফোড়নটা দেওয়া যায়। সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। এর মধ্যে আলু কুচি আর পেঁয়াজ কুচিটা হালকা লালচে করে ভেজে নেব। তেল তো আমার বেশি নেই, ওর জন্য হালকা লালচে ভেজে নেব। এগুলো একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম মাছের তেলটা। মাছের তেলটা যেই দিলাম, দেখুন বন্ধুরা কি সুন্দর তেল বেরিয়ে গেছে। সম্পূর্ণ রান্নাটা এই তেলেই হবে। এটাও একটু ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। ওটাকে দিয়ে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে টমেটো কুচিগুলো অ্যাড করে দিলাম। আপনাদের যদি অন্য নতুন রেসিপি দেখতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এর মধ্যে আমি বেগুন কুচিগুলো অ্যাড করে দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করছি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এর মধ্যে আমি অ্যাড করলাম নুন আর হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন টমেটোগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিলে ওর সাথে মিশে যাবে। আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করলাম যাতে বেগুন, টমেটো, আলু সব যেন মিশে যায়। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। এর মধ্যে একটু সস দিয়ে দিলাম আর দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। আমি সানরাইজের শাহী গরম মশলা ইউজ করেছি এখানে। সামান্য পরিমাণ দিয়ে দেবো, দিয়ে আঁচ কমিয়ে লোতে রেখে দেবো এগুলো মিক্সড হওয়ার জন্য। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও ছাড়লে সবার প্রথম যেন আপনিই দেখতে পান। নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন পাশে। আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। দেখুন আমার রান্না কমপ্লিটের দিকে। আর আমি কিন্তু মাছের তেলেই আজ রান্না করলাম। কালারটা দেখুন জাস্ট কি হয়েছে, খুবই সুস্বাদু খেতে, দারুণ। মানে ছোট বাচ্চাদের থেকে বড়রা এক থালা ভাত নিমিষে শেষ করে দেবে। দারুণ সুন্দর রেসিপি। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।